বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যে পেট্রোল ডিজেলের দামে লাগাম টানতে বড় পদক্ষেপ কেন্দ্রের। ডিজেলের সম্পূর্ণ এক্সাইজ ডিউটি প্রত্যাহার কেন্দ্রের। ডিজেল এক্সাইজ ডিউটি 10 টাকা থেকে কমে হলো 0, আর পেট্রোলের এক্সাইজ ডিউটি 13 টাকা থেকে কমে হলো 3 টাকা। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। মৈত্রেয়ী, কি সিদ্ধান্ত নিল কেন্দ্র, কবে থেকে লাগু হচ্ছে এই দাম? দেখো, নতুন দাম যদি রিটেল প্রাইসের কথা বলা হয়, সেই রিটেল প্রাইসে কিন্তু কোনো বদল হচ্ছে না, কিন্তু সরকারের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত যে সমস্ত সংস্থা রয়েছে সেই সংস্থাদের ওপর যে বার্ডেন রয়েছে সেই বার্ডেন কমানোর জন্য। পেট্রোল ডিজেলের দাম বাড়ানো যাতে না হয়, আগামী দিনে রিটেল প্রাইস যাতে বাড়ানো না হয়, সেই কারণে কিন্তু এই এক্সাইজ ডিউটি প্রত্যাহার অনেকটাই কমানোর সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। ডিজেলের যে এক্সাইজ ডিউটি নেওয়া হতো, যেখানে লিটার প্রতি 10 টাকা করে নেওয়া হতো এক্সাইজ ডিউটি, সেটা একেবারে শূন্য করে দেওয়া হয়েছে, এবং পেট্রোলের লিটার প্রতি 13 টাকা থেকে এক্সাইজ ডিউটি কমানো হলো 3 টাকা, অর্থাৎ 10 টাকা এখানেও কমানো হয়েছে। এতদিন পর্যন্ত 13 টাকা করে লিটার প্রতি এক্সাইজ ডিউটি দিতে হতো। তবে যেটা জানা যাচ্ছে যে এই যে মেজারমেন্ট নেওয়া হয়েছে, সেই মেজারটা নেওয়া হয়েছে সমস্ত যারা তেল উৎপাদনকারী বা তেল রপ্তানি সংস্থা যারা রয়েছে তাদের কথা মাথায় রেখে। তার কারণ বিভিন্ন ক্ষেত্র থেকে তাদের তরফ থেকে এই বার্তা আসছিল যে তারা পেট্রোল ডিজেলের দাম বাড়াতে পারেন। অর্থাৎ যে চাপ এই মুহূর্তে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির ফলে পড়ছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে তাদের যে ক্ষতি হচ্ছে তার বোঝাটা সাধারণ মানুষের উপর যাতে না চাপায়, সেই কারণেই কিন্তু এই এক্সাইজ ডিউটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। সঙ্গে থাকো মৈত্রেয়ী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়েছে জ্বালানি সংকট, এবং এই অবস্থায় দাঁড়িয়ে পেট্রোল ডিজেলের দামে লাগাম টানতে বড় পদক্ষেপ কেন্দ্রের। ডিজেলে সম্পূর্ণ এক্সাইজ ডিউটি প্রত্যাহার করলো কেন্দ্র। ডিজেল এক্সাইজ ডিউটি 10 টাকা থেকে একেবারেই শূন্য হয়ে গেল, আর পেট্রোলের এক্সাইজ ডিউটি 13 টাকা থেকে কমে হলো 3 টাকা, অর্থাৎ 10 টাকা করে এক্সাইজ ডিউটি কমানো হলো পেট্রোল এবং ডিজেলে। এক্সাইজ ডিউটি কমলেও এখনই যদিও কমছে না জ্বালানির দাম। জ্বালানির এক্সাইজ ডিউটি বা অন্তঃশুল্ক কমালো কেন্দ্রীয় সরকার। পেট্রোল ডিজেলের দামে লাগাম টানতে বড় পদক্ষেপ। ডিজেলে সম্পূর্ণ এক্সাইজ ডিউটি প্রত্যাহার কেন্দ্রের। এতদিন পেট্রোলে লিটার প্রতি 13 টাকা এক্সাইজ ডিউটি দিতে হতো, ডিজেলে এক ধাক্কায় লিটার প্রতি 10 টাকা থেকে এক্সাইজ ডিউটি কমিয়ে দেওয়া হলো, অর্থাৎ শূন্য হলো ডিজেলে, আর পেট্রোলে এক্সাইজ ডিউটি কমে হলো 3 টাকা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। অনির্বাণ, একটু এই বিষয়টা বোঝার চেষ্টা করবে যে এক্সাইজ ডিউটি কেন্দ্রীয় সরকার কমিয়ে দিল 10 টাকা, এর ফলে কতটা এর প্রভাব অর্থনীতিতে পড়তে পারে, সাধারণ মানুষ কতটা উপকৃত হতে পারেন? না, সাধারণ মানুষ উপকৃত হবে, কিন্তু সরকারি কোষাগারের চাপ পড়বে, অর্থনীতির নিয়মের সেটাই সবাই জানে। কিন্তু সব থেকে বড় ঘটনা হচ্ছে যেখানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, যুদ্ধের সম্ভাবনা, আজকে বিকেল বেলাতে খুব হাই পাওয়ার মিটিং হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এই যে সিদ্ধান্ত, এর মধ্যে রাজনীতি যেরকম আছে, আগামী দিনে কয়েকদিনের মধ্যে ভোট আছে এবং ভোটেরও একটা অঙ্ক এর মধ্যে কষা আছে। কারণ দেখুন, অঙ্কের নিয়মে তেলের দাম বাড়বার কথা, সরকার সেখানে বাড়াচ্ছে না, এবং মানুষও আশঙ্কিত ছিল যে আগামী দিনে তেলের দাম বাড়তে পারে। সরকারি কোষাগারে চাপ পড়লে সেই চাপটা সরকার কতদিন নিজে নিতে পারবে, সেই জায়গায় দাঁড়িয়ে সরকার যখন এই এক্সাইজ ডিউটি কমিয়ে দিল, সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার চেষ্টা করছে। কারণ অলরেডি এলপিজি গ্যাসে মানুষকে অতিরিক্ত দাম দিতে হচ্ছে, জিনিসপত্রের কিছু কিছু দাম অলরেডি বাড়া শুরু হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সরকার হয়তো একটা ব্যালেন্সিং করার চেষ্টা করছে, কিন্তু আমি বলবো এটা ভারতবর্ষের অর্থনীতিতে একটা যুগান্তকারী সিদ্ধান্ত, যেখানে যুদ্ধের আবহে দাম বাড়বার কথা, সরকারি কোষাগারের চাপ পড়ছে, অলরেডি আন্তর্জাতিক বাজার থেকে বেশি ডলার খরচা করে তেল কিনতে হচ্ছে। আগামী দিনে যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যাবে সেটা এখনো অবধি প্রত্যেকটা দেশ সন্দিহান। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ একটা নতুন আমি বলবো দিগন্ত খুলে দিল, যেখানে
আগের থেকেই সাধারণ মানুষের কষ্ট লাঘব করবার জন্য অর্থনীতির নিয়মের উল্টো পথে হেঁটে এক্সাইজ ডিউটি কমিয়ে দেওয়া হলো। এটা আপাতভাবে মানুষকে স্বস্তি দেবে, কিন্তু আমি ভারতবর্ষের জাতীয় স্বার্থ, জাতীয় ঐক্য, অর্থনীতির যে বুনিয়াদ, সেই বুনিয়াদকে শক্ত রাখবার কথা মাথায় রেখে আমি কিন্তু সন্দিহান যে আগামী দিনে ভারতবর্ষের কোষাগারে এটা কতটা চাপ সৃষ্টি করবে। অনেক ধন্যবাদ আপনাকে।